একজন পীর সাহেব, ওনার অনেক মুরিদ। তো মুরিদ পীরের বাড়িতে গেছে। তো যাওয়ার পরে দেখে যে বালুশের ধারে কোকরানো কোকরানো কালো মিশমিশা চুল পরে আছে। তো পীর সাহেবকে বললেন যে বাজান এই কিসের চুল এটা? যে বলে যে আমার এটা ঝরা দাড়ি। তো বলে এই দাড়িটা আমি নিয়ে যাই। বলে হ্যাঁ। তো বলে কেন নিবা তুমি? তো বলে যে এটা বরকতের জন্য, বাবার দাড়ি বরকতের জন্য নিলাম। তো নিয়ে গেছে। আরেক পাড়ার মুরিদ করছে কি, এই মুরিদের বাড়িতে বেড়াতে আসছে। তো বেড়াতে আসার পরে বলতেছে ভাই এটা কি এটা? বলে এটা বাজানের দাড়ি। তো কেন নিছো? বলে বাজান দিছে, এটা বরকত হবে। তো উনি আর কিছু না বলে চলে গেছে। যাওয়ার পরে গ্রামের লোকজন ডাকছে। ডাকার পরে কয় এই বাজানোকে আমরা হাদিয়া কম দেই? বলে না, তো ধানের সময় ধান যখন যে আবাদ ফসল যা হয় বাজানকে তো টাইম মতো সময় মতো দেই। তো সমস্যা কি? কয় আরে ওই পাড়ার মুরিদের বরকতের জন্য বাজান দাড়ি দিছে, কিন্তু আমাদেরকে তো দাড়ি, চল বাজানের কাছে যে আমরাও দাড়ি নিয়ে আসি। তো গেছে। যাওয়ার পরে বলতেছে যে বাজান আপনার কাছে আসলাম। তো কেন? তো বলে যে আমাদেরকে কিছু দাড়ি দেন। তো বলে দাড়ি নিয়ে কি করবা? বলে আমাদের বাড়ি তো বরকত লাগবে। তো বলে যে আমাদেরকেও কিছু দাড়ি দেন। তো পীর সাহেব বলতেছে না, দাড়ি তো এটা ঝরা ছিল এই জন্য দিচ্ছি, কিন্তু এখন তো দাড়ি আর উপরে দেওয়া যাবে না। তো বলতেছে না দাড়ি লাগবেই। পীর সাহেব কয় না দেওয়া যাবে না। দুই তিনজন করছে কি বাইরে যা পরামর্শ করতেছে, শোন দাড়ি কিন্তু নিতেই হবে। বাজান যদি নাও দিবার চায় তো দুই চারজন একবারে এই পাও আর হাত শক্ত করে ধরবো, আর বাকি আমরা যারা আছি সিস্টেম মতো নিয়ে আমরা চলে যাবো। বাজান তো আসলে ওইভাবে দিবে না, সেটা আমাদেরকে নিতে হবে। তো ঘরের মধ্যে আসা বলতেছে বাজান শেষবারের মতো বলতেছে আপনি দাড়িটা দয়া করে দেন। তো বলতেছে না বাজান দাড়ি আসলে উপরে দেওয়া যাবে না, গুনার কাজ। তো ইশারা যেই দিছে আর একবারে মনে করেন যে ওই কিরমান কাতাবিন যারা সব ধরে ফেলে দিছে, ওরা ইচ্ছা মতো দাড়ি একবারে ছিঁড়া উপরে নিয়ে দৌড়। প্রিয় ভাইরা আমার, বলেন তো এটা ভালোবাসা না গজব? পীর সাহেবকে কি ভালোবাসা দিল না কষ্ট দিল? সম্মানিত হাজিরিন, শ্বশুর গেছে, এই শ্বশুর বাড়িতে জামাই গেছে বেড়াইতে। তো বেড়াইতে গেছে, তো শ্বশুর দুপুরবেলা মাঠের থেকে আসছে, দেখে জামাই খাইতে বসছে। তো বিবি সাহেবকে বলতেছে যে এই জামাইকে ভালো করে খাওয়াও, ঠ্যাংটুং যা চললে দাও। ঠ্যাংটুং বুঝেন তো? ওই যে রান, যেটা মুরগির রান, এগুলো তো আমরা ঠ্যাংটুং বলি। তো বলতে ঠ্যাংটুং বেশি করে দাও। তো বলতেছে যে না খাবার জামাইকে আলহামদুলিল্লাহ দিছি। জামাই বলতেছে না খুব সুন্দর খাওয়াইছে আব্বা। তো বলে যে তাহলে জামাইকে সিরেমসিটা দিও, সিরেমসিটা দিও। তো এখন এই জামাই সিরিমসি আর চিনে না, জামাই সিরিমসি চিনে না। তো বলতেছে যে আব্বা আম্মা যা খাওয়ালো আলহামদুলিল্লাহ, সিরিমসি আমি আর এটা খাবো না, আমার পেটের জায়গা নেই। আচ্ছা বলেন তো সিরিমসি কি এটা খাওয়ার জিনিস? হাত পরিষ্কারের জিনিস। কিন্তু জামাই এমন মূর্খ গুন্ড মূর্খ, এই সিরিমসি বোঝে না। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন যে নবীর সুন্নতের কোনো বালাই ওর কাছে নাই। সুন্নত তো মানেই না, কিন্তু নবীর এক নাম্বার উম্মত, নবীর এক নাম্বার উম্মত। মিলাদের সময় দেখেন যদি নবীর জীবন থেকে কোনো একটা ঘটনা সুন্দর করে বলা হয়, এই লোকেরা করে কি আপনার ওই জিলাপিত কর্মর করে একটা কামড় দেয়, আর তখন গেলে হাই রে আবু জাহেল এত খারাপ মানুষ, আমার নবীকে এইভাবে মারে। এ ভাইয়া, আবু জাহেল খারাপ হলেও গভীর রজনীতে আমার নবীর ঘরের পিছনে দাঁড়ায়াত কোরআনুল কারিমের তেলাওয়াত শুনছে। কিন্তু আপনি আর আমি নবীদের সুন্নতকে অবমাননা করে অমান্য করে কত শত পাপ আপনার আমার জীবনে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কোনো খবর নাই। এই জন্য নবীর সুন্নতকে মেনে উম্মত হওয়া দরকার, নবীর সুন্নতকে মেনে উম্মত হওয়া দরকার। নবীর সুন্নত কিছুই মানে না, খালি উম্মত আর উম্মত। খালি মিলাদের সময় এক নবীর দরদ নিয়ে বসে কয় হুজুর তো দরুদ শরীফ পড়লো না, কয় হুজুর তো দরুদ শরীফ পড়লো না। আরে ভাই, আরো যে সুন্নত আছে সেই সুন্নতই তো আপনার কাছে নাই। প্রিয় ভাইয়েরা আমার, নবীজিকে অন্তর দিয়া ভালোবাসতে হবে। ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের মুসলমান ভাই ও বোনদের, অনেক শিশু বাচ্চাদের আজকে যেইভাবে নির্যাতন নিপীড়ন
যেভাবে তাদের ঘর বাড়ি উড়ে দিচ্ছে, ধোঁয়ার সাথে মানুষগুলো আকাশের দিকে উড়ে যাচ্ছে, আবার মাটির মধ্যে পড়তেছে। মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা, যেখান থেকে আমার নবী সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ পাকের আরশে আজিমে নবী যেখান থেকে গেছিল, আজকে সেই মসজিদকে ভেঙে চুরমার করে দিছে। প্রিয় ভাইরা আমার, আরও বেশি ব্যথা লাগতেছে, সেটা হলো যে আবরাহা যখন খানায় কাবার ঘর যখন ধ্বংস করার জন্য, ভাঙ্গার জন্য যখন আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া, ছোট ছোট কঙ্কর দিয়া এই হস্তিওয়ালা বাহিনীকে একবারে নিস্মার করে দিছে, ধ্বংস করে রিজা রিজা করে দিছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ঘরকে ইহুদিরা, বদ্দিনীরা, মুসলমানদের দুশ্মনরা ভেঙে চুরমার করে দিচ্ছে, আল্লাহ কোনো সাহায্য দিচ্ছে না। তার মানে এই নয় যে আল্লাহ ঘুমায় আছে। প্রিয় ভাইরা আমার, আপনার আমার গুনাহ এত পরিমাণে বেশি হয়ে গেছে যে আল্লাহ নারাজ হয়ে গেছে, আমাদের দোয়া আল্লাহ কবুল করতেছে না, আল্লাহ কোনো সাহায্য আমাদেরকে দিচ্ছে না। প্রিয় ভাইরা আমার, গুনাহ আমাদেরকে ছাড়তে হবে। প্রিয় ভাইরা, আসলে প্রধান বক্তা হওয়ার মতো বয়স বা কোনো কিছুই আমার এখনো হয়নি। মানে আমি যে প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ বাহিরের এলাকাতে যদি আমি 50টা মাহফিল করি, 40টা মাহফিলেই প্রধান বক্তা আলোচনা করি, কিন্তু নিজ এলাকা সেখানে প্রধান বক্তা হওয়ার মতো বয়স এখনো হয়নি ভাই। তো আলহামদুলিল্লাহ আমিও আসছি, আপনারাও আসছেন, বসছেন, কোরআন হাদিসের কিছু কথা আলোচনা হবে। জাহাঙ্গীর হুজুর বলুক আর সুমন হুজুর বলুক আর যে হুজুরই বলুক, কোরআন হাদিসের কথা আমরা দিলের কানে শুনবো ইনশাআল্লাহ।